ভালো করে মাখা, ভালো করে মাখা, ভালো করে মাখা। এই হরেন শুনতে পাচ্ছিস? শালার এখন আসছে কে কাজে খায় আমার জানাই। এই এবার এসএসসি কি করবো নি? প্রত্যেকবার যা করে তাই। আরে শালা তোর কি মনে আছে এটি এসএসসি পরীক্ষা, ওই প্রত্যেকবারের মতো না। ঘুষি ও সরকার এক দিদিচ্ছি, সরকার খায় সাড়ে রাতে ছা। দেখ ভাই, আমার কিন্তু টেনশন হচ্ছে। টেনশন করিস নি, বাড়িতে বত্ত আসার দরকার নাই। চিল চিল মানে পরীক্ষার আগের রাতে একটু বত্ত ঘুষ দিব, পাস করবো। তাহলে একটু ওই টাকাগুলো জমা হবি না? একটু টাকাগুলা বাপের পকেট থেকে। আচ্ছা যাই হোক, থাক, আমি তো টেনশনে ছিল। হ্যাঁ প্রত্যেকটা তো বসত। আচ্ছা বন্ধু, বেতন কত পাচ্ছিস? বেতন 7,000 পাচ্ছি। চলছে সংসার? চলছে মানে দূরা আসছে। তাই ভালোই তো, তাহলে মোটামুটি চলে যাচ্ছে সংসার না? হ্যাঁ চলছে, আল্লাহ দোহাই। আল্লাহ আনছে। ভালোই চলছে না? ওই চিনছিস নি যে করোনার দিনে দূরে থাকছে না। তো ভালো আছিস? ও ও করোনা মনে করোনা হয়ে যাবে। কেমন চলছে সংসার? আর সরি, আলহামদুলিল্লাহ খারাপ চলছে। বেতন কত? বেতন 25,000। 25,000 তো খারাপ চলছে। তোর কত? এই তো 39, এবার মনে হয় 50 হতে পারে। কেমন চলছে? বলিস নি, 1.5 লাখ টাকা ঋণ এখনো। কি করবো, কিছু করার নাই। তোর 1.5 লাখ টাকা ইয়া চলছেন, সংসার চলছে কি জানো 39,000 টাকা। 39,000 টাকা সংসার চলছে না, আমার 25,000 টাকা খুব চলবে। কি করবো বল, যে অবস্থা মালের দাম বাড়ায় সরকার, কি দেখেছিস? করোনার মধ্যে কিছু করার নাই। আচ্ছা যা, এই দুধ দি যা, দুধ দি যা। তুই দূরে হাট, আমার সাথে ঠেকা মেকা ঠেকা স্যার করোনা ওরা দিচ্ছে রঙ্গা। ভাই শাহরুখ খান কি লাগাইছে, একটা পরে একটা মুভি দিচ্ছে। ভাই জামান ছবিটা দেখেছিস? নায়িকাটা দেখ, উফ 2 গান নাকি কিন্তু অস্থির। দীপিকা, তারপরে এটা আমার কাছে ডলার আছে, কিনবি? ডলার দামে কি করবো? কিনে একটা ভাই, মার্কেট প্রাইস 80, তোর জন্য আমি 75 করে দিব। ডলার দামে কি করবো? ডলার ডলার রাখলে তোর বাবুতে লাভ হবে, যে তুই আমার থেকে 75 করে যদি 82 টাকা হয়, তুই 2 টাকা বেশি লাভে বেচতে পারবি। আমি বিজনেস করতে আছি। তো বিজনেস করা লাগবে না, তুই তুই কিনে রাখি দে, তোর কাজে লাগতে পারে। তোর ডলার তোর কাছে রাখবে, আমার লাগবে না। দেখ ভাই, তুই রাখবে তো তোর ডলার ভাই। যা তুই 70 টাকা দিস। আবার বিজনেস করছিস আমি তোর সাথে, বললাম ডলার লাগবে না, তা বলিস ডলার লাগবে। ডলার লে গল্প করছুন, গল্প কর, ডলারের দিক দেখনি। ডলার দেখ তোর ইচ্ছা, পরে পস্তালে তুই পস্তাবো। ছাতা বস্তাবো, ডলার দামে ছিড়বো। তুই আমার মনটাই খারাপ করলি, তোর সাথে গল্প করবে না, থাক। শুভ না অপূর্ব, আরে বন্ধু, এত দামি জ্যাকেট, আবার ইয়ারফোনও লাগাইছিস কানে, কি গান শুনছিস? গান শুনছি আমি শালা। কোথায় দিন আসছিস? গেছিলাম একটু রেস্টুরেন্টে, এক্স গার্লফ্রেন্ডে। তো গেট আপ চেঞ্জ হয়ে গেছে, ব্যাপার কি রে? চেঞ্জ হয়েছে, ও ডলার হয়েছে। শালা বলছি না ডলার কিনতে, ডলার কিনে নে, তোকে শিক্ষা দিচ্ছে। গেট আপ চেঞ্জ হয়েছে, তোর মনে আছে? তো বলছো না আমার কাছে ডলার আছে, কিনছিলি? কিনিস তো নি? এই ডলার এখন করোনার ভিতরে জানিস কত? বেশি না, 112 টাকা। ডলার দিবি? আমি তোর মতো ফকিরকে চিনি না, আর করোনার ভিতরে আমাদের দূরে থাকবো। সম্মানিত মুসল্লিগণ, নামাজের সময় আমরা কোনো ফাঁকা রাখবো না, একজন আরেকজনের মাঝে সব সময় একদম যত গায়ে গা ঘেঁষে থাকবো, যেন মাঝে শয়তান না আসতে পারে, ঠিক কিনা? আর আমরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বো। বাড়িতে যে নামাজ পড়বে তাকে আমরা তার বাড়িতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বাড়িতে আগুন লাগিয়ে দাও। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবো, ঠিক কি? করোনার সময় একটু সমস্যা হচ্ছে, রোগ বালাই হচ্ছে, আমরা বাড়িতেও নামাজ আদায় করতে পারি।
ঠিক কিনা? বাড়িতে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আর এক একজন দূরে দূরে নামাজ পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু অসুখ পালায় হচ্ছে, আমরা দুইজন মসজিদে এসে নামাজ আদায় করব, আর সবাই বাড়িতে, ঠিক আছে? জুম্মার নামাজ আসলেও হবে, না আসলেও হবে, সমস্যা নাই, এটা হাদিসে আছে। কিন্তু এখন যেহেতু রোগ বালায় হচ্ছে, ঠিক আছে, এই জন্য আমরা 2 থেকে 3 জন সভাপতি, সেক্রেটারি আর ইমাম সাহেব, এই 3 জন এসে মসজিদটা কোনো রকম চালাবো, আর বাদ বাকি সবাই যার যার বাড়িতে। আর যাই হোক, আমি মাস্কটা পরতে ভুলে গেছিলাম, মাস্কটা আগে পরে নিই। সবাই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার না করলে আপনাদের করোনা হবে, ঠিক আছে? এগুলা মাথায় রাখবেন, মাস্ট। গায়ে লাগিয়েছেন, শয়তান ঢুকবে মাঝে মাঝে। আরে ভাই আরো আসেন, মাঝে কি শয়তানের জায়গা দেবেন নাকি? ইমাম সাহেবের বয়ান শোনেননি? আর সব নামাজ আসেন নাকি? আর সব মুসল্লি কই? সবাই মসজিদে এসে নামাজ পড়তে হয়, এগুলো জানতে হয়। আচ্ছা ভালো করে আসেন, ভালো করে আসেন। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই নামাজের হ্যাঁ নিয়ত করি, নামাজে দাঁড়াই। হ্যাঁ, নামাজে দাঁড়াই। এ ভাই, আপনার গায়ে ঘা লেগে আছেন গ্যাস, আপনাদের সেই 1972 সালে আছেন নাকি? সবাই করোনা জানেন না? আর সব মাস্ক কই? মাস্ক পরেন ভাই মাস্টার তো ক্লাস মানে সবাই এই পক্ষ শুনেন না, মসজিদ দি পাড়া মসজিদ পাড়া নিয়ে এই সব মাস্ক মসজিদে মাস্ক ছাড়া কেউ আসবেন না। এই দূরে যান নিয়ে, ওই কোনায় যান, ওই কোনায় যান, এই নিয়ে ওই কোনায় যান, ওই কোনায় যান নিয়ে আসা মসজিদে এসে মাস্ক ছাড়া। আচ্ছা, করোনার টাইম যেহেতু আমরা সবসময় চেষ্টা করব যে দূরে দূরে থাকার, হ্যাঁ দূরে দূরে থাকবেন, নিয়ে এই আরো দূরে যান, আর এবং মাস্ক পরার। সামনে যাও, আর মাস্ক ছাড়া কেউ মসজিদে আসবে না। এই সব স্যানিটাইজার বাড়িতে ইউজ করে আসেন তো? এই যান হাতে ওয়াশ করে আসেন, এই যাও সব ওয়াশ করে আসো, মসজিদ আছে মাস্ক ছাড়া। আচ্ছা, আমরা ওরা দুজন আসলে নামাজটা শুরু করে ফেলি নাকি? আরে নামাজ একলা ভাই, ইমাম সাহেব একলা ভাই, দেন আমি একা বলতেছি। এই আমারটা কাটিস নি, আমারটা কাটিস নি, আমারটা কাটিস নি, এই লালটা কাটিস নি, লালটা আমার। সরা কাটে, এই কাটিস নি, সরা শালারা, যা আমারটাই কাটি দিল কাট কাট একদম আমারটা কেটে দিছিলে না? শালা আমারটা কেটে দিছিলে ভাই। এটা কাজ করলে তুই ধর। এখন দিনা নামালে এই আরেক করলে তো মুসা আরেক আবার করলে লিয়ে আসবো দে উড়াই আমারটা কাটিছো ভাই, সেমন মনে আমরা ছিল। দুজন মিলে এবার কাটবো। আইসে হ্যাঁ হ্যাঁ এই দাঁড়া আসি। আয় কতই খুন্দি লাস আমার সাথে পারবো রে, খুন্দির সাথে বিলেট লাগার আগে মুসা তুই আগে যা, উঠি যা দেখে শালার পুলিশেরা কোনো যা আসকে না, যা যা এই মেহেন্দি যা, সাড়ে পুকুর ভালো দেখো। আমারটা ভালো করে আগে বানালি। পুলিশেরা কো তোর দাম বানা দিচ্ছি, তুই আগে দেখে তো ভা দেখে ঘরের মনও দেয় না, তোরটা আমি ই করে দিচ্ছি, যা পুলিশের মামা পুলিশই তো মামা আমার। বান্ধে দে তো কাজ কাট করে দেখ কি করি। আমি না একটা পুলিশ না আসে। আচ্ছা বিলেটটা লাগালি কেন পাস? হ্যাঁ হাই গেস, ওটা বানাইছিস? হ্যাঁ হ্যাঁ, পুলিশ নাই তো হাসপাতালে। আচ্ছা আচ্ছা, এই লে তুই তুলা হয়ে গেছে, তো কাজ কাটিয়ে দিব। গাড়ি দেখা দে থাম দে থাম দে। আবার আম কাটি দিলি, হইল নাই সব। হ্যাঁ আমি পুলিশ হেডবো। পুলিশ দেখ, পুলিশ দেখ, দে দে তো কাজ কাটবো যে পদ্ধতি হোক। এই শালা কাটছে না কে? যদি পুলিশ আসছে কাট কাট। হ্যাঁ ম্যানেজার সাহেব, আরে ভাই দেখেন ভাই, যেভাবে দিয়ে হোক মার্কেটে একটু ধরান। আর বললেন না যে খারাপ যাচ্ছে, খারাপ যাতে যাতে তো ফকির হয়ে গেলাম। বেরি যদি না চলে ভাই একদম শেষ হয়ে যাবো ভাই। একটু দেখেন ভাই, আপনার কাছে হাত পা ধরি ভাই, কোন রকম ভাই দেখেন, একটু চেষ্টা করেন ভাই। না না দেখেন, না করেন না ভাই, আপনার পরে আমি আশাটা করে আছি ভাই, আপনার জন্য আমি ফ্যাক্টরিটা দিয়েছিলাম। আপনি যদি এখন না না করেন, আপনি চেষ্টা করেন, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। আচ্ছা দেখি ওই যে আমি আবার ওই অপূর্ব কাছে একটু ফোন দিয়ে ওকে একটু দেখি ওর কেমন কাজ করছে। কি রে, কি অবস্থা? এরকম মন খারাপ করছিস কেন?
বেরি ব্যবসায় বিশাল লস, আমি শেষ। আমার তো মনে কর কি অবস্থা। আমি তো বুঝছিলাম যে যাই দিব একটু বুঝে শুনি দিস, বাড়ি টাড়ি বেঁচে দিচ্ছিস, জমি জায়গা বেঁচে দিচ্ছিস, একটু বুঝে একটু দিস। দেখলি এখন কি হচ্ছে। আচ্ছা থাক, আমি একটু মাঠের ঘাস টাস কাটিয়ে আসি, গরু খাওয়াতে হবে। কি বুঝবো কি অবস্থা, আল্লাহ কি হবে নি। বেশি টেসি বেরি ফ্যাক্টরিটা দিনও, আর এখন যদি অবস্থা হয়, আল্লাহ তুমি অর্ধেক একটু রহম করো আল্লাহ। এটা বানার দিয়েছে মিস্ত্রি সাহেব, কেমন বানাচ্ছে। আবার কল দিল কে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাল লাগবে আমার কাছে, ওখানে কল দিচ্ছেন। কয় বস্তা? মাত্র 500 বস্তা। এই 500 বস্তার জন্য আমার কাছে আপনি কল দিচ্ছেন মিয়া? আমার কাছে আপনি কল দিচ্ছেন কেন? হ্যাঁ, আমার কাছে কল দিচ্ছেন কেন? আমার ম্যানেজার আছে না, ম্যানেজারের কাছে কল দেন। মাল মিয়া, আপনি মাল নিবেন যেদিন 20 কোটি টাকার মাল নিতে পারবেন, সেদিন আমার কাছে কল দিবেন। এই মাত্র 500 বস্তা বেরিয়ে জন্য আমার কাছে কল দিয়েছে, রাখেন মিয়া। মায়ের জন্য বাড়িটা বানাচ্ছি, মিস্ত্রি সাহেব কেমন বাড়ি বানাচ্ছে, ইট মিট গুলা মিলছে না, কেমন হচ্ছে। আমার তো মিয়া ভালো ইট দিলাম। ম্যানেজার দেখি তো, এই ম্যানেজার সাহেব, এই মিয়া কি ইট নিয়ে আছে না? আমি 200 কোটি টাকা খরচ করে আমি এই বাড়ি বানাচ্ছি, এই যে জায়গায় জায়গায় খাবলা খাবলা গায়ে ইটের, হ্যাঁ? আর এই যে সিমেন্ট টিমেন্ট কম কম টাকা কি মারছেন নাকি আপনি? টাকা মারছেন নাকি? এই যে সিমেন্ট কম দেওয়া মনে হচ্ছে, এই যে সব। আমি এখন বাড়িতে আইছি। এই মিয়া ফোন রাখ, আমি তো দেখছি ম্যানেজার তো, আমি আসছি। যাই হোক, আরে তুই এই সাথী আমার আমার পুরো রোজ লাগছে, আমি বিশিষ্ট বেরি ব্যবসায়ী, আমার পুরো রোজ লাগা আছে। আবার ভাই সারবুল, আমি বিশিষ্ট বেরি ব্যবসায়ী, তুই আমার গায়ে রোদ লাগাচ্ছি। ভালো করে সাথে সাথে ধর সব যা দেখে আসছি, সব ফাঁকিবাজি, সব ফাঁকিবাজি, সব ফাঁকি মারছে। আমি একদিন না আসলে সব, আবার তুই সাথে ধরাবার দিকে কোচ যাচ্ছিস। সাথে ভালো করে ধর, ধরো, সব ফাঁকিবাজি। বাড়িটা করতে দিছি, ভালো করে ধর। কিরে বন্ধু, তুই গেটআপ মেটার একদম চেঞ্জ হয়ে গেছে যে। বন্ধু মানে এই যে ভাইসি মেসি সরা, আমার বডি গার্ডই আছে 200টা। তোর এইসব ভাইসি মেসি দিয়ে আমাকে আসতে থাকলে তো কোন দিক দিয়ে গুলি করে দিবি নিজে বুঝতে ওই যে সব ধারা আছে ওইগুলো। সব বডি গার্ড, আমার বডি গার্ডই তোর 200টা। তুই যে এখানে হাইসিলে আসিস, তোর তো কোন কি হয়ে যেতে পারে। হাইসি মেসি ওইদিক থো, ওইদিক থো, ওইদিক থো। তুই যে আমার বন্ধু, এই পরিচয় দিতে হবে। আরে মেয়ে, আমি বিশিষ্ট ব্যবসায়ী, আমার গায়ে রোদ লাগছে। কি জন্য রাখিছি তো? হ্যাঁ, মাসে যে 20,000 টাকা দিই কেন? আচ্ছা যাই হোক, তুই যে বন্ধু, আচ্ছা তুই একটা কাজ কর। তোর যে অবস্থা দেখছি ফকিরের মতো, আমার এই ইরা আছে না ম্যানেজার ফাঁকি দিচ্ছে বুঝলি। 200 কোটি টাকা খরচ, আরো কত খরচ হবে আমি জানি না। আমার মায়ের জন্য আমি ঋণটা করছি। তুই ম্যানেজার হিসাবে আমার ইতে জয়েন কর, তুই দেখাশোনা করবি। দেখ, তুই দেখ বন্ধুগুলা কিনিস, দেখ। তোরে দয়া আমি করতে রাখবো বন্ধু, তুই করতে রাখবো বন্ধু, তাই বলতো। দয়া আমাকে দরকার বলালে তো নাই। বন্ধু। এই, দূরে যা, আমার গায়ে ই করিস নি। ছাড় ছাড়, আজকে হ্যাঁ ম্যানেজার। হ্যাঁ ম্যানেজার। আর ঠিক আছে স্যার, ফাঁকি মারবো না কিন্তু। আমি আপনার দোস্ত মানুষ না, ফাঁকি মারতে হ্যাঁ। পারি না। এই ম্যানেজার সাহেব, আপনার এই মাসের বেতনটা দিয়ে আপনি বের হয়ে যাবেন। আপনি আজকে থেকে আর আছে আমি রাখছি না, আমি নতুন ম্যানেজার রাখিছি। আমার ফ্রেন্ড হয়, যদিও বা পোর্টিং মানুষ, তারপর আমার ফ্রেন্ড। হ্যাঁ, উনি আজকে থেকে কি করবে, ডিউটি করবে আপনার বাদ। সব ফাঁকি মারে। স্যার তাহলে আমি রেডি হয়ে আসবো। হ্যাঁ, তুমি আজকে থেকেই জয়েন হও। আমি তাহলে স্যার তাড়াতাড়ি আসি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এই সাথে ভালো করে ধরো মিয়া। এই আমার প্রাইভেট কার্ডটা তাড়াতাড়ি রেডি করো। এই দেখো কি ময়লা টয়লা নোংরা টোংরা, এত সুন্দর প্রাইভেট কার্ডটা 200 কোটি টাকা দেবে। এই সিকিউরিটি আসতো, এখানে বোম টোম নাই তো? আচ্ছা তাই হোক। আমি সাদা কেন ধরছি? হ্যাঁ হ্যাঁ, উঠ উঠি সাদা ধর, রোজ দিন না লাগে। হ্যাঁ, ড্রাইভার ভালো করে গাড়ি চালাবেন।